প্রথমবারের মতো পোস্টারবিহীন নির্বাচনী প্রচারণার যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। তবে পূর্বের মতো এবারও প্রচারণার যুদ্ধে নেমে রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে বাকযুদ্ধ, পাল্টা আক্রমণ করছে। তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন যে কেউ কেউ বেহেশতের টিকিট দেওয়ার নামে ভোটারদেরকে শিরক করাচ্ছে। পাল্টা জবাবে জামায়াত বলছে যে 17 বছর পর লন্ডন থেকে এক মুফতি এসে মুসলমানদের কুফরি আখ্যা দিয়েছে। তিনি বলেছেন নতুন পোশাকে যদি ফ্যাসিবাদের উত্থান হয় তাহলে তাদের অবস্থা পূর্বের 5 আগস্টের মতোই হবে। অন্যদিকে 10 দলীয় জোটের শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ইসি নিরপেক্ষ আচরণ করছে না, এমন অভিযোগ তুলে তিনি তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ডেরও তীব্র সমালোচনা করেছে। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে বেহেশতের টিকিট নাকি ফ্যামিলি কার্ড। সাইদ আব্দুল্লাহ ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে বেহেশতের টিকিট নাকি ফ্যামিলি কার্ড আসলে কতটা বাস্তবায়নযোগ্য, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফ্যামিলি কার্ড পেতে হলে দেখা যাবে যে মানুষকে ঘুষ দিতে হচ্ছে, 2000 টাকার কার্ড পেতে 1000 টাকা ঘুষ দিতে হচ্ছে, এমন একটি কথা তিনি বলেছেন। অন্যদিকে তারেক রহমান বলেছেন যেটার মালিক মানুষ নয় সেটা টিকিট কিভাবে মানুষ দিতে পারে। একটু বুঝতে চাই আপনার কাছে বিষয়টা। ধন্যবাদ আমার সহ-আলোচক যিনি আছেন, এবং অবশ্যই বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে নির্বাচনে উত্তাপ কিছুটা ফিল করা শুরু করেছে, স্বাভাবিকভাবেই অনেক টকশোতে বিভিন্ন জায়গায় অনেক কথাবার্তা বলতে হয়। তো এই যে পাল্টাপাল্টি আলোচনা সমালোচনাটা শুরু হয়েছে, এক একজনের এক একটা পারসেপশন থাকতেই পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কথার যুদ্ধটা যে শুরু হওয়ার কারণেই আমরাও আলোচনা করতে পারছি, এর মানে রাজনীতিটা একটু নির্বাচনমুখী হয়ে গেছে। সো দীর্ঘদিন পরে রাজনীতিটা যে একটা নির্বাচনমুখিতার দিকে আগাচ্ছে, এই ব্যাপারটা তো অন্তত অ্যাপ্রিসিয়েট করার মতো, রাইট? সারাক্ষণ তো আমরা শুধু এইটা ফল্ট, ওইটা দোষ, অমুক তমুক এটা নিয়েই কথা বলি, বাট এর ভেতর দিয়ে দেখেন নির্বাচনী প্রচারণাটাও তো জমে উঠেছে। এখন আপনি বলতে পারেন যে ইন্ডিভিজুয়াল প্রচারণার ব্যাপারগুলো নিয়ে কথা বলা উচিত কি উচিত না। তার আগে আপনি যে কয়েকটা কথা বলছিলেন এটা খুবই বাস্তবসম্মত কথা। আমি নিজেও বিশ্বাস করি যে রাজনীতি ইজ অল অ্যাবাউট এই এক্সিস্টিং যে দুনিয়াটা আছে এই জায়গাটা নিয়েই চিন্তা ভাবনা করা যায়। সো এই জায়গায় পারলৌকিক অনেক ব্যাপার নিয়ে আপনি অনেক কিছু মন্তব্য করাটাও উচিত না। তবে রাজনীতিতে একটা পর্যায়ে হয়তো অনেকেই ভাবছিল যে এই জায়গায় ধর্মের যে রেটরিকগুলো আছে সেটা কি রেলেভেন্ট হবে কি হবে না, কিন্তু কয়েকদিনের কথা, পাল্টা কথা সব কিছু দিয়ে মনে হলো এই ব্যাপারটার এখনও মানে উবে যায় নাই, বরং এই ব্যাপারটার পাবলিক আপিল আছে, সেটা নিয়ে মানুষ যে কথা বলছে। এখন এই ব্যাপারটা নিয়ে আপনি মাথায় রাখতে পারেন, আপনি যে দুইটা ব্যাপারকে তুলনা করার চেষ্টা করলেন যে ঠিক আছে ওই জান্নাতের টিকিট নাকি কার্ড, আসলে দুইটার কোনোটাই একটা আরেকটার সাথে সম্পর্কিত না। তার কারণ কি, জান্নাতে ভাই কে যাবে, জাহান্নামে কে যাবে, কার কতটুকু দোষ আছে, কে কতটুকু ক্ষমা পাবে, এটা তো ভাই উপরওয়ালার ব্যাপার। বরং আমরা যেটা নিয়ে কথা বলতে পারি যে দুনিয়ার রাজনীতি বাস্তবসম্মত কোনো জায়গা নিয়ে আমরা কথা বলতে পারি কিনা। রাজনীতিতে যেটা করতে হয় যে মানুষের সামনে ভীষণটা ক্লিয়ার করতে হয়। এখন লেটস সে আপনি চিন্তা করেন যে আপনার রাজনীতি কি, আপনার রাজনীতি হলো শুধুমাত্র যদি অন্য আর একজনকে সমালোচনা করাটাই আপনার রাজনীতি হয়, তাহলে দেখবেন যে আপনি মানুষকে কি অফার করছেন সেই ব্যাপারটা ভেগ থেকে যায়। সো আমি এইটা বলার চেষ্টা করব যে আপনি যদি কার্ডের সমালোচনা বা কোনো কিছু যদি করতে হয়, আপনি কি অফার করছেন সেই ব্যাপারটাও ক্লিয়ার করেন। তাইলে যেটা হয় যে মানুষ মনে করবে ঠিক আছে তাইলে আমি কার্ড এইটাকে আমি ভোট দিব না, তাইলে আরেকজনকে যে ভোট দিব সে আমাকে মানে ইন এক্সচেঞ্জ অফ হোয়াট। এই ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার না করে সারাক্ষণ আপনি সমালোচনাই করতে থাকেন, এর মিনিংটা হলো আপনি নতুন কোনো ভ্যালু অ্যাড করতে পারছেন না, রাইট? এটার যদি পারসেপশনটা দেন আপনি এক্স দল, ওয়াই দল, জেড দল, হু এভার ইট ইজ, মানুষকে তো আপনি নতুন কিছু দেখাইতে পারতেছেন না। আপনার বলতে হবে যে বিএনপি ঠিক আছে এই কারণে খারাপ, এই জন্য আমাদের ভোট দিলে আমি এই জিনিস করব। বা অন্য অনেকে যে এরকম অলৌকিক কিছু স্বপ্ন দেখাচ্ছে এই দলটা, এর কোনো ভিশন নাই, কিন্তু আমরা এই যে অলৌকিক ব্যাপারগুলা বাদ দিয়ে আমরা বাস্তবসম্মত এই সমাধান নিয়ে আসছে যে আমরা এই কার্ড দিচ্ছি বা এইটার পলিসিটা নিচ্ছি, যে আপনি নতুন করে কিছু একটা দেওয়ার চেষ্টা করছেন। সংকটটা হইল রাজনীতিতে দিন শেষে মানুষটা না ঠকে। যে নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, বাংলাদেশের কালচার তো এরকম অনেক জায়গায় ছিল, রাইট? থাকার কারণে যেটা হয়েছে যে এই ধরনের প্রজেক্টে অনেক ক্ষেত্রে সোশ্যাল সেফটি নেটের যে প্রজেক্টগুলো আছে সেই ব্যাপারটা নিয়ে যদি একটু ভালো মতো ঘাটাঘাটি করা যেত। কারণ খুবই স্পেসিফিক্যালি আমার কাছে মনে হচ্ছে নাহিদ ইসলামরা যে ব্যাপারটা তুলে ধরছে যে এই টাকাটা কই থেকে পাবে, অমুক কই থেকে পাবে, তমুক কই থেকে পাবে, একটু যদি ঘাটাঘাটি করা যায় তাহলে যেটা দেখা যাবে যে বাংলাদেশের সোশ্যাল সেফটি নেটে 138টা থেকে 140টা প্রজেক্ট চলতেই থাকে। এটার ভেতরে বিশাল একটা সংখ্যক আছে অপ্রয়োজনীয় ব্যাপার, এবং এই অপ্রয়োজনীয় ব্যাপারগুলোকে যদি আপনি সাইড করে খুবই টু দ্য
ভেরি স্পেসিফিক হন যে ঠিক আছে আমরা এতগুলা অপ্রয়োজনীয় যেগুলো আছে বা রেলেভেন্সি নাই এইগুলো একটু সাইড করে এক্স্যাক্টলি যেগুলো দরকার আমরা ওইগুলা এক্সিকিউট করার চেষ্টা করি। এই জায়গা থেকেই আপনি অনেকটা টাকা দেখা যাবে এটা কি করতে হচ্ছে, টাকা কিন্তু আকাশ থেকে প্রডিউস করতে হচ্ছে না, এক্সিস্টিং যে সেট আপটা আছে ওইটাই অন্য খাতগুলোকে অপ্রয়োজনীয় খাতগুলোকে একটু কাটিল করে আপনি এই জায়গাতে নিয়ে আসছেন। মানে এটা এবং শুধু ফ্যামিলি কার্ড না, সম্ভব কৃষক কার্ডের ব্যাপার আছে, ফ্যামিলি কার্ডের যে ইস্যুটা আছে, এবং এইটা আমার কাছে মনে হয় ঠিক মতো যদি কোনো চুরি চামারি ধান্দাবাজি বাদ দিয়ে যদি করা যায় সেটা করাটা সম্ভব। তার কারণ কি বাংলাদেশে পরিবার ফ্যামিলি কার্ডে কিন্তু বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে আপনি যেটা বললেন যে চুরি তারপর দুর্নীতি এটা যদি না হয় কন্ডিশনাল ব্যাপার, আমি এটা কি সম্ভব আসলে? এইটা সম্ভব মানে কি যতটা আপনি কমায় রাখতে পারেন। আমরা তো আজকের দিনে বসে থেকে দেখেন আমি আজকে বলে গেলাম যে এটা 100% এক্সিকিউটেড হবেই, পরবর্তীতে দেখা গেল যে যারা দায়িত্বে আছেন তারা এই ব্যাপারটা ঠিক মতো করলেন না, তাহলে এটা মিথ্যা কথাটা হয়ে গেল। এই জন্য আমি এই কথাটাকে কন্ডিশনাল ওয়েতেই বলতে চাই যে পরিকল্পনাটা আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে, কিন্তু এই ব্যাপারটা এক্সিকিউট করার জন্য ততটাই একেবারে আয়রন হ্যান্ডে এটা এক্সিকিউটও করতে হবে। এবং এই ব্যাপারটার যেটা ওই যে কিছু কিছু রিস্কের ব্যাপারটা মানুষ বলেন, কারণ কি দেখবেন যে ওই এলাকার মেম্বার চেয়ারম্যান এই কার্ডগুলোর ডিস্ট্রিবিউশন প্রসেস যদি এমন হয় যে ওই চেয়ারম্যান গিয়ে বলবে এই আমার নিজের লোককে দেই, এর আগেও কিন্তু এরকম হয়েছে ঠিক না, যে বাংলাদেশে কোনো কার্ডগুলো এইভাবে করা হয়, এইটা যদি না করা হয়, কিন্তু আমি এটার যতদূর পরিকল্পনার কথাটা ভাইয়া যেটা এক্ষুনি বলছেন, আমি সরি আমি ইন্টারাপ্ট করলাম, আমি একদম ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা বলি। আমার বাসায় যে গৃহকর্মী আছেন ওনাদের বাসাটা ওনাদের বস্তিতে যে থাকেন ওটা আমার বাসার কাছেই। গত 1 বছর আগে উনি আমাকে বললেন যে আমি দলটার নামটা বলতে আমার খারাপ লাগলো, আমার বলতে হবে এখন যেহেতু প্রসঙ্গটা এসছে, ছাত্র দলের বা যুব দলের ছেলেরা ওখানে ক্লাব দখল করেছে। প্রত্যেকটা এলাকায় ক্লাব থাকে কিন্তু জানেন, ওই ক্লাব দখল করেছে এবং তারা ওই স্লাম ডুয়েলার্সের থেকে সমস্ত টিসিবি কার্ড নিয়ে নিয়েছে, বলেছে এটা রিইস্যুড হবে। আজ পর্যন্ত সেই কার্ডগুলা তাদেরকে দেয়া হয় না। এবং বুয়া প্রতিদিনে এসে বলে ভাবি ওই যে ছেলেটা আছে না, মানে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলে, আমার আসনের কথা, তাকে তো দেখেছে এলাকায় হাঁটতে, তার জন্য মায়া লাগে, কিন্তু তারে যে ভোটটা দিব আমাদেরকে তো আর টিসিবি কার্ডটা দিবে না। ধরেন তারা তো গরিব মানুষ, কয় টাকা কামাই করে, টিসিবি কার্ড দিয়ে তো তারা স্বল্প মূল্যে মানে দ্রব্যমূল্যগুলো কিনে, ওই টিসিবি ট্রাক আসে সেই ট্রাক থেকে। এখন যারা একটা টিসিবি কার্ড নিয়ে রাজনীতি করছে, তাও আবার কাদের সাথে, এলিটদের সাথে না, মিডল ক্লাসদের সাথে না, একেবারে গরিব স্লাম ডুয়েলার্সদের সাথে, যারা কষ্ট করে দিনে চাল কিনে ডাল কিনে তেল কিনে, তাদেরকে ভয় পেতে হচ্ছে যে তাদেরকে ভোটটা না দিলে টিসিবি কার্ডটা ফেরত পাবে কিনা। তাদের মুখে ফ্যামিলি কার্ডের বাস্তবতাটা খুবই অপ্রাসঙ্গিক শোনায়। আমি যখন কথাটা বলছি খুবই স্পেসিফিকভাবে আমি বলেছি, যদি আমি শুনতে যদি আপনারা ভুল না করেন, যে কন্ডিশনাল, যে এই ব্যাপারটা এক্সিকিউট করার জন্য ওই যে কোনো ব্যক্তির হাতে থাকা যাবে না। যখনই ব্যক্তির হাতে থাকবে হু এভার ইট ইজ, এই ব্যাপারটার এক্সিকিউশনটা কারেক্ট হবে না। যেটা করতে হবে আমি বলি না, নো নো উপায় আছে, একটু জানতে চাই আমি কিভাবে করতে হবে। আমি জানাবো জন্যই তো আমি কথাটা বলছি, বলার আগেই যদি আপনি আমাকে বলেন যে জানতে চাই না, আমি ওইটাই তো বলার জন্য আমি তো বলছি, আমি তো থেমে যাই নাই। তো ব্যাপারটা হলো এটার এক্সিকিউশন প্রসেসটা যদি এইরকম হয় অ্যাজ এ হোল, ধরেন যে একটা এলাকায় নাগরিক সুবিধা পাওয়ার জন্য যে কাজগুলো থাকে, লেটস একটা ন্যাশনাল আইডি কার্ডের যে ডিস্ট্রিবিউশন বা তার যেটা সুযোগ সুবিধা যেটা আছে, এইটা যদি এই মেম্বার চেয়ারম্যান অমুকতমের উপরে ডিপেন্ডেন্ট না হয়, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি প্রশাসনের সাথে ডিরেক্ট যোগাযোগটা স্থাপন করা। যে আপনার এই যে ফ্যামিলি কার্ডের যে বেনিফিটের জায়গাটা, এটা যদি পাওয়ার জন্য আপনার মনে হয় যে ওই মেম্বার চেয়ারম্যান অমুকতমক ঘুরতে হবে, এটা 100% ফেইল করবে, 100% ফেইল করবে। কিন্তু এটার যদি প্রসেসটা এরকম হয় যে আপনি এইটা নিয়ে সরাসরি প্রশাসনিকভাবে প্রত্যেকেই পাচ্ছেন, নো ম্যাটার আপনি জামাত করেন কি, আপনি এনসিপি করেন কি, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মী কি না, অমুক তমক, এইটা দেখার দায়িত্ব তো রাষ্ট্রের না। রাষ্ট্র যেটা চিন্তা করবে যে এইটা যদি হয়তোবা প্রথমেই পাইলটিংটা করা হবে অবশ্যই
ফিক্সড এলাকা ধরে ফিক্সড এলাকা, জি। এবং এই জায়গাটা যদি প্রত্যেকেই যদি ওই সুবিধাটা পায়, তাহলে কিন্তু ওই মানুষটা কি দেখবে যে ঠিক আছে, একজন কাজের বুয়া যিনি আছেন তার মেম্বার চেয়ারম্যানের কাছে যাইতে হচ্ছে না, তার কোনো পাতি নেতার কাছে যাইতে হচ্ছে না। যদি যাইতে হয়, আমি তো প্রথমেই বলে দিয়েছি, ম্যান্ডেটরি ফেল করবে। সো আপনি যে পয়েন্টটা তুলেছেন, আমার পয়েন্টের ভিতর বোধহয় কোনো পার্থক্য নাই। এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম। এই এক্সপিরিয়েন্স তো ভাই বাংলাদেশে তো বহু আছেই। এরকম যদি প্ল্যান করতে থাকেন, আপনি হেন কোনো রাজনৈতিক দলও পাবেন না যে যাদের কোনো দোষ নাই, রাইট? পাবেন না তো। মানে যারা যারা ক্ষমতার পাবেন না তো। কাঠামোতে গিয়েছে তাদের মধ্যে তো দোষ আছেই। এক্স্যাক্টলি। এবং এটা প্রত্যেকের ক্ষেত্রে, ধরেন আপনার দলের ভেতরেও যারা বর্তমানে আছে তারাও মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় এমন কিছু জায়গা আছে না যে কাজটা তারা মিট করতে পারে নাই ঠিক মতো। হতে পারে, আমার হতে পারে না। আপনি আরেকটাকে যখন কনফার্মেশন দিয়ে বলছেন, আমি তো এটাই বলছি, এই রাজনৈতিক দলগুলোর এই ব্যাপারগুলো থাকা উচিত না। যেমন ধরেন যে বর্তমানে এনসিপি তো যোগ দিয়েছে, এমন উপদেষ্টা ছিলেন, তাদের এপিএস কে তো নীরবে নিচ্ছিন্নে আলাদা করে সাইড করে দিতে হয়েছে। বিশাল বড় বড় অভিযোগ যেটা ছিল, তাহলে এইটার এটার উত্তরটা দরকার ছিল না। just এক আমি লাইনে আমি আমি এটাই বলছি, আগে আমি এটা তর্কে না, জড়াচ্ছি আমাকে না, প্লিজ আমি just এক প্লিজ লাইনে আমাকে একটু বলতে দিবেন। এই জন্য না, আমি আমি আপনাকে তর্কে উদাহরণটা জড়াচ্ছি এই না। জন্য দিচ্ছিলাম যে বিএনপির দোষ আছে, জামাতের দোষ আছে, এমনকি নব্য গঠিত যে এনসিপির দল, যাদের পর এক্সপেকটেশন অনেক বেশি, তাদের উচিত ছিল এইটাই বড় দলগুলোর যে দোষ থাকে সেটার ভেতরে না যাওয়া। কিন্তু দেখা গেল যে তারাও জন্মলগ্ন থেকেই তারাও দোষের ভিতরে পড়ে গেল। এই জন্য বলছি যে এই ব্যাপারটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিজ, রাইট? পলিটিক্যাল পার্টিগুলো যদি এখন মনে করে যে আবার তাদের মেম্বার চেয়ারম্যানের কাছে দিবে, আমি তো বলছি বিএনপি যদি এই কার্ড দিয়ে বিএনপি ফেল করবে। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে সরাসরি প্রশাসনিকভাবে নিজ নিজ জিনিসটা ওই জায়গায় যাবে, তাহলে দেখা যাবে যে এটা সাকসেসফুল হইতেও পারে। এবং অবশ্যই এটা কন্ডিশনাল ওয়েতেই আমি কথাটা বললাম। আমি তো বলি নাই যে এটা হওয়া মানে সাকসেসফুল হবেই। আমি বলেছি যে পলিসিটা কিরকম হওয়া পলিসি উচিত। চেঞ্জ, মানে ভিন্ন Exactly. পলিসিতে আমি যে just